সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনূসের কারণে, এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই। আমাদের পক্ষ থেকে এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রেও ঢুকেছি, যেহেতু 2-3টা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন, এটাই ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু। প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন, সব কথার তো টু দ্য পয়েন্টে তিনি স্বাভাবিক প্রোটোকলে উত্তর ওইভাবে দেন না, বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না। তবে যেই সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেককে চেনা জানা ছিল না, বা অনেকে উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা পরিষদে এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন। এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে, এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে, বা যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে, এই বিষয়টাতে তিনি আশ্বস্ত করেছেন। এবং অন্যান্য বিষয়গুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারাও আবার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন। আসলে শুরুর দিক থেকেই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীজনদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না, দেশে স্থিতিশীলতা আনয়ন করতে পারবে না। এবং এটাই আমরা আজকেও সেটা বলেছি যে আমরা কিন্তু 9 মাস আগে বলেছিলাম যে আজকে 9 মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনূসের কারণে, এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই। কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড, সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনূসের না, ওভারঅল সরকারের কর্মকাণ্ড। তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে, এবং সেটাই আমাদের সকলের জন্য স্বস্তির হবে, যে কারণে আমরা নতুন কোনো বিষয় এই মুহূর্তে আর আলোচনায় আনি নাই।